ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক বাদশা বিবিরে নিয়ে গল্প করতেছে। হঠাৎ করে বিবিরে ডাক দিয়া কয়, বউ আমার, তোরে অনেক বেশি ভালোবাসি, তুই যদি চাঁদের থেকে সুন্দর না হও তোরে আমি তালাক দিয়ে দিলাম। মজার ছলে কইয়া ফেলাইছে। আর মজার ছলে যদি তালাক দেয়, ওই তালাক হয় কি হয় না আওয়াজ দিয়া কন। ওই কথা বলে না কেন? এই জমিনের ভিতরে আমি অনেক বান্দাদের খবর জানি, বউকে অনেক তালাক দেওয়ার পরেও তার সাথে সম্পর্ক রাখে, নাউজুবিল্লাহ। কোনো উপায় নাই, মরার পরে দেখবেন বিয়া করার পরে বউর সাথে জিনাই হইয়া রইছে। কারণ আশায় বলেন, ভালোবাসায় বলেন, সুখে বলেন, দুঃখে বলেন, তালাক বলতে দেরি, সাথে সাথে তালাকটা হয়ে যায়। কিতাবের ভিতরে আসছে কয়েকটা বিষয় বলতে দেরি অটোমেটিক হয়ে যায়। খুশিতে বলেন, দুঃখে বলেন, লজ্জায় বলেন, শরমে বলেন, হয়ে যাবে। এক নম্বরে হলো বিবাহের কথা। কয়েকজন মানুষ একত্রে বসা, হঠাৎ এক মেয়েকে বললেন আমি তোমাকে বিবাহ করলাম, মেয়েও বলে আমি কবুল করলাম, অটোমেটিক হয়ে গেছে। আপনি মজায় বলেন, দুষ্টমিতে বলেন, বন্ধুদেরকে মজা দেওয়ার জন্য বলেন, একসাথে কলেজের অনেকগুলো ছেলে মেয়ে বসা, অটোমেটিক ডাক দিয়ে বলে বন্ধু রে তোরে আমি বিয়ে করলাম। মেয়েটাও বললো ঠিক আছে আমিও রাজি হয়ে গেলাম, শেষ কনফার্ম হয়ে গেছে, আর কোনো কিছুর দরকার নাই। এই যে কাবিননামা লেখে, এটা তো সরকারি একটা নিয়ম, কিন্তু শরিয়াতে কোনো কাবিননামার নিয়ম নাই। শরিয়াতে শুধু দুইটা জিনিস, ইজাব মানে প্রস্তাব, দুই নম্বরে হলো কবুল মানে হলো গ্রহণ করা। এই দুইটা পাওয়া গেল, বিবাহ হয়ে গেল। দুই নাম্বার বিষয় কোনো গোলাম, এই জামানায় তো গোলাম নাই। গোলাম যদি কারো থাকে, বললো গোলামকে বললো তোরে আমি আজাদ করে দিলাম। মজায় কোক, শান্তিতে কোক, দুঃখে কোক, কষ্টে কোক, আজাদ করতে দেরি, সাথে সাথে আজাদ হয়ে যায়। তিন নাম্বার হলো তালাক। কোনো মহিলাকে যদি, স্ত্রীকে যদি স্বামী বলে তোমাকে তালাক দিয়ে দিলাম, কোনো কথা নাই, কোনো কথা নাই, অটোমেটিক তালাক হয়ে যাবে। শরিয়াতের মাসালা স্পষ্ট কথা। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জন করতে বলছেন। তাকওয়া যার মধ্যে আছে, ওই বান্দা বিবিকে কোনোদিন তালাকের কথা দুষ্টুমিতে আলোচনা করতে পারে না। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় বাদশাও বলে ফেলছে আমি আমার স্ত্রীকে তালাক দিছি। শর্ত কি দিছে? কথা বলে না। শর্ত কি দিছিল? সবচাইতে সুন্দর হইতে হবে। খেয়াল করবেন, সবসময় একটু খেয়াল করে চলবেন। যদি কোনো কথা বলেন ইনশাআল্লাহ আগে লাগাইবেন, তাইলে আর সমস্যা নেই। যদি কয় আমি আমার বউরে ইনশাল্লাহ তালাক দিব, তাইলে তালাক হইবে না। কারণ ইনশাল্লাহ মানে আল্লাহ যদি চায়, আপনি তালাক দেন নাই। এই কথা বলার পরে শর্ত দিয়েছে কি, আমার বিবি যদি এই পৃথিবীর মাঝে চন্দ্রের থেকে সূর্য না, সূর্য থেকে সুন্দর না হয়, আমার বিবিকে আমি তালাক দিয়ে দিলাম। এই কথা পুরো 100 আলেমকে একত্রিত করছে। সব আলেম বলে তালাক হয়ে গেছে, কোনো উপায় নাই। সব আলেম বলে তালাক হয়ে গেছে। কারণ আমার মতো তো জমানার ভিতরে ছোট ছোট আলেম আছে না নাই? কথা বলে না। আপনারা তো একটা সমস্যা বাজলে আমার কাছে আসেন, এটা তো নিয়ম না। ঠিক আছে আসেন, আমার প্রতি ভক্তি থাকলে আমি আরেক জায়গায় পাঠাবো। কিন্তু অনেক আলেমরা তো আছে নিজের থেকে মাসলা ঠাস করে দিয়ে দেয়, আছে না নাই? আপনারাও তো অনেক কিছু জানেন। মিলাদ কিয়ামের পক্ষে অনেক আল্লাহর ওলারা মাসলা দিয়েছে, রাসূল নূরের তৈরি সেই মাসলা ওলামায়ে কেরামি দিয়েছে। এবং মরা খাওয়ান খাওয়া যাইবে 3 দিনে 40টা, তা কি পাবলিকে দিয়েছে নাকি? কথা বলেন, আলেমে দিয়েছে না? তো এই আলেমগুলো যাচাই করতে হবে, একটু রিসার্চ করে আপনি বিষয়গুলোরে খেয়াল করবেন, তাহলে আল্লাহর রহমতে সহজ হয়ে যাবে। কার কাছে কোনো ফতোয়া পাইতেছে না, সব আলেম বলে দিল আপনার তালাক হয়ে গেছে, আর বিবির সাথে থাকার সুযোগ নাই। এমনও না আবার বাচ্চা রাগ হইয়া বিবিকে তালাক দিছে, না না, ওই জামানার ভিতরে সবচেয়ে সুন্দর মেয়েকে বিবাহ করছে। আর দুজনের ভিতরে ভালোবাসাও অনেক বেশি ছিল। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানার একজন ইমাম, তার কাছে খবর পৌঁছলো। ইমামে আজমকে সংবাদ দেওয়া হলো, হুজুর একটা মাসালার জন্য এক ব্যক্তি আপনার কাছে আসতে চায়, এক বাচ্চা আপনার কাছে আসতে চায়, আপনি যদি অনুমতি দেন আপনার দরবারে হাজির হবে। হুজুর বলে ঠিক আছে নিয়ে আসো। বলে যে হুজুর আমি তো আমার বিবিকে এই শর্তে তালাক দিছি, বলছি তুমি যদি এই পৃথিবীর মাঝে যে চন্দ্রটা দেখা যায়, এই চন্দ্রের থেকে সূর্য সুন্দর না হও, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও বাচ্চা টেনশনের কোনো কারণ নাই, তোমার তালাক হয় নাই। কারণ কোরআন দিয়ে দলিল নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এই পৃথিবীর মধ্যে চন্দ্র সুন্দর না, গাছ সুন্দর না, গোলাপ ফুল সুন্দর না, সূর্যমুখী ফুল সুন্দর না, গাঁদা ফুল সুন্দর না, কোনো মাছ সুন্দর না, কোনো বাঘ সুন্দর না, আমি আল্লাহ মানুষকে সর্বসুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দলিলটার সামনে রাখিয়া বলে, যেখানে আল্লাহ বলছে চন্দ্রের থেকে তোমার বউ সুন্দর, সেখানে তোমার আর তালাকের কোনো সুযোগ নাই। তোমার কথা সত্যি, তোমার বউ চাঁদের থেকেও সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
তাকওয়া অন্তরের ভিতরে থাকলে কি লাভ? তাকওয়া অন্তরের ভিতরে থাকলে দ্বীনি মাসালা বোঝা সহজ হয়ে যায়, কোরআনের কোনো ভুল ধরার সুযোগ আসে না, দ্বীনি মাসালাগুলো সহজে অন্তরে লিপিবদ্ধ করে রাখা যায়। কিন্তু তাকওয়া না থাকলেই দেখবেন খালি একসের উস্কানিমূলক প্রশ্ন, বিভিন্ন ধরনের কথা দিলের ভিতরে জাগতেই থাকে। বুঝতে হবে এটা শয়তান থেকে আসে। বনি ইসরাইলের মানুষগুলো ধ্বংস হওয়ার একমাত্র কারণ ছিল বেশি বেশি প্রশ্ন করা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আদেশ দিলেন, তোমরা একটা গরু জবাই করো। বিরাট ঘটনা এখানে বলবো না, সাধারণ একটা ঘটনা নিয়ে সেখানে আলোচনা হয়ে গেল। গরু জবাই করতে হবে, গরু জবাই করিয়া ওটার গোশত যেই বান্দা মারা গেছে তার শরীরে লাগাইলে সে জীবিত হয়ে যাইবে। বনি ইসরাইলে প্রশ্ন করে গরুটা কেমন হইবে, গরুর রংটা কেমন, লেঞ্জুরটা কেমন, ঠ্যাংটা কেমন, কেমন কি হইবে, খালি প্রশ্ন করিয়া করিয়া এমন কঠিন বানাই ফেলাইছে। আমার রাসূল বলে, ও সাহাবীরা আমার, তোমরা বেশি প্রশ্ন করবা না, কম প্রশ্ন করবা, কারণ বেশি প্রশ্ন করার কারণে বনি ইসরাইল জাতি কিন্তু ধ্বংস হয়ে গেছে। এই কথা যখন রাসূলের সাহাবীদের মাঝে বলছে, কেউ আর কোনো প্রশ্ন করে না, কোনো কিছুই জিগায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে, কি রাগ করছো নাকি আমার সাথে? কিছুই তো জিগাও না, কেউ কোনো কথাই তো বলো না। আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অনেক বেশি ভালোবাসি, নিজের জীবনের থেকে, মা থেকে, বাবা থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমরা আপনার কথা মেনে নিতে প্রস্তুত, কোনো এমন কোনো জিনিস আমরা করব না যেই কারণে আমরা ধ্বংস হয়ে যাব। সুতরাং আমরা কোনো প্রশ্ন করতে রাজি না। মদিনার নবী বলেন, না না না, তোমাদের যা প্রয়োজন সেগুলো জিজ্ঞেস করবা, অপ্রয়োজনীয় কোনো প্রশ্ন তোমরা আমার কাছে করবা না। প্রয়োজনীয় জিনিস উলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করা জরুরত আছে না নাই? আপনি যদি এখন মাসালাগুলোকে নিজে নিজে একা একা মেনে নেন, একা একা বানাইয়া বানাইয়া আমল করেন, ভুলও তো হইতে পারে, কারণ কোরআন হাদিসের ইলম তো আপনার মধ্যে পরিপূর্ণ নাই। এই জন্য উলামায়ে কেরামদের কাছ থেকে সহিভাবে আদবের সাথে প্রশ্ন করে উত্তর নেওয়ার অধিকার আপনার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন? অবশ্যই আছে। উলামায়ে কেরাম থেকে প্রশ্ন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও দুনিয়ার মানুষ, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করো যেগুলো তোমরা জানো না। আল্লাহ আদেশ দিয়ে দিয়েছে, যা জানো না, যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করে নাও। সুবহানাল্লাহ।